একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা, তবে সময়ের পরিবর্তনে ছেলেদের নামের পাশে সুবিচার করছেন নারী ক্রিকেটাররাও। এর আগে মেয়েদের ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও বর্তমানে দর্শকদের মাঠে টানতে শুরু করেছে নিগার সুলতানারা। তাদের খেলায় আগ্রহ বাড়ছে ভক্তদেরও। নতুন করে নারী ক্রিকেটের দায়িত্ব পেয়ে তাদের খেলার মান উন্নয়নের কথা বলেছিলেন নারী উইং চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। সঙ্গে জানিয়েছিলেন নিজের পরিকল্পনার কথাও। তার হাত ধরেই পরিবর্তন আসছে নারী ক্রিকেটে। ছেলেদের সমান সুযোগ সুবিধা এখন পাচ্ছেন নারী ক্রিকেটাররাও। এবার মেয়েদের ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলেন হাবিবুল বাশার। টেস্ট ক্রিকেট উন্নয়নে লঙ্গার ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বিসিএল এর আদলে 4টি দল নিয়ে চলতি মাসেই শুরু হচ্ছে মেয়েদের লঙ্গার ভার্সনের টুর্নামেন্টটি। এই সিরিজের পরে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে। আমরা এখন শুরু করতে যাচ্ছি 4টা টিম নিয়ে। খেলাটা যেন কম্পিটিটিভ হয়, যার জন্য আমরা ছোট করেছি। তো 4টা দল নিয়ে খেলা হবে। 4টা লাইক বিসিএল, ছেলেদের যেটা বিসিএল হয় ওইরকম ভাবে ওই মাপের হিসেবে আমরা করছি এটা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সম্প্রতি টানা খেলার মধ্যে নিগার সুলতানার দল আয়ারল্যান্ড সিরিজের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পাড়ি জমাবেন টাইগ্রেসরা। ব্যস্ত সূচির কারণে 2 ভাগে চলবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি এবং ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি। সেই ভেন্যুটা চুজ করেছি, 2টা গ্রাউন্ড। আমরা 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খেলবো, বিকজ আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলটা চলে যাবে 11 তারিখে। একটু শর্ট করছি, 2টি ম্যাচ খেলবো। 18 তারিখে শুরু হবে, 30 তারিখে শেষ হবে, সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে, প্লাস একটু ব্রেকও পেতে পারে। এই টুর্নামেন্ট দিয়েই মেয়েদের ফিটনেস পরীক্ষা নিতে চান বাশার। 3 দিন ম্যাচের টুর্নামেন্ট চালিয়ে রাখতে চান কমপক্ষে 2 মৌসুম। টেস্ট ক্রিকেটে এলিজিবল হওয়ার জন্য 2টি সিজন খেলতে হবে। ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি, আসলে পিছিয়ে আছি। সেইখানের দিক থেকে আমাদের কাজ করতে হবে। 3 দিনে খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে। বিসিএল এর পর মেয়েদের প্রিমিয়ার লিগ নিয়েও আসার কথা জানান নারী উইং চেয়ারম্যান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।